হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে আসলাম আবারও। তবে আসলাম একটু ভিন্ন জায়গায়। এটা হচ্ছে হাওর এলাকা। এই যে দেখতেই পাচ্ছেন, এটা একটা বিল, হাওরের অংশ। তা আমরা যাচ্ছি একটু মাছ ধরার জন্য। মাছ ধরা বলতে সকালবেলা ছোট মাছের জাল এই পানিতে ফেলে আসা হয়েছে। তো আমরা যাচ্ছি জালটা তুলে আনার জন্য। দেখা যাক মাছ লেগেছে কিনা জালের মধ্যে। তো আমরা দেখব, আপনারা সঙ্গেই থাকুন। তো জালটা এখানেই বাঁধা ছিল, এই যে গাছটার সাথে এই দিক দিয়ে এই যে জালটা দেখা যাচ্ছে। তো আমরা তুলি, দেখা যাক, যদি একটু দূর থেকেই। মাছ বেঁধেছে, তবে পরিমাণে অল্প। বিলের সুস্বাদু মাছ, তাজা মাছ খেতে ভালোই লাগে। বিশেষ করে ছোট মাছগুলো আমার খুবই পছন্দের। অন্য কারো কেমন লাগে তা জানি না, তবে আমার কাছে বিলের একদম ফ্রেশ মাছ খুবই ভালো লাগে, বিশেষ করে ছোট মাছটা। এই বিলে অন্যান্য মাছও রয়েছে, আমাদের দেশীয় প্রজাতির অন্যান্য সকল মাছও রয়েছে। আর এই বিলে আমি এর আগেও মাছ ধরেছি, নিজে মাছ ধরেছি। মজাই আলাদা মাছ ধরার। আর যারা এই বিলের আশেপাশে বসতি রয়েছে, তারা তো সবসময় মাছ ধরেন। এখান থেকেই মাছ ধরে খাওয়া দাওয়ার ব্যাপারটা, বা অনেক সময় যে বেশি পরিমাণ মাছ পেলে বিক্রিও করে থাকেন। আমরা যে বিলটাতে রয়েছি তার পাশেই, একদম কাছেই, দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করি। দূরে ওই যে পাহাড়ের দেখা যাচ্ছে, যদিও কুয়াশার কারণে একটু হালকা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। একদম দূরে, ওই যে দূরে ওই যে পাহাড়ের যে সীমারেখা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো রয়েছে বাংলাদেশ সংলগ্ন সীমান্ত, সেই পাহাড়। রাতের বেলা দেখলে এখানে এই একদম লাইন ভেদে যে ওদের যে বাল্ব, বৈদ্যুতিক বাল্বগুলো লাগানো রয়েছে, এগুলো আলোর ঝলকানি দেখা যায়। তো ওই ভিডিওটা, আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আমি পরে দেখানোর চেষ্টা করব, যেহেতু এখানে এসছি বেড়ানোর জন্য, দেখার জন্য। একদম স্বচ্ছ পানি, এই বিলের পানিতে সাঁতার কাটতে কিন্তু খুবই মজা। অবশ্য সব জায়গায় সাঁতার কাটা যাবে না, কারণ হলো বিপজ্জনক জায়গাও কিছু রয়েছে। জালে মাছ তেমন একটা লাগেনি, পরিমাণে খুবই কম, যেটা দেখে বোঝা যাচ্ছে। জালটা বড় রয়েছে, কিন্তু মাছ তেমন একটা হয়নি। ওই যে দূরে একজন নেমেছে জালি দিয়ে মাছ ধরার জন্য। এদিকে একটি ট্রলার আসছে দেখা যায়। হাওর এলাকার প্রধান বাহন হচ্ছে এই নৌকা, ট্রলার। মানুষজন এই যানটি এখানে বেশি ব্যবহার করে, কারণ বর্ষাকালে আপনার চারিদিকে পানি থই থই করে, রাস্তাঘাট সব পানির নিচে চলে যায়। আর এই এলাকায় যে আমরা যে ফসলটা করি, অন্যান্য এলাকায়, শুকনো এলাকায় দুইবার ধান লাগাই, কিন্তু এই এলাকাটায় একবারই ধান লাগানো হয়, একবারই ধান করা হয়, যেটা হয়তো আগামী মাস, 1.5-2 মাসের মধ্যে ইনশাল্লাহ এই এলাকার পানিটা আস্তে আস্তে নিচে যখন চলে যাবে, আরও
শুকিয়ে যাবে তখন এগুলোতেই ফসল ফলানো হবে ইনশাল্লাহ, ধান ক্ষেত লাগানো হবে। এই সাইডটায় কিছুটা মাছ লাগছে বলে মনে হচ্ছে। এই জালি দিয়ে কে মাছ ধরতেছে বললা? রাজা ভাই, এই ইসা মাছ ধরতেছে। তোমাদের জালি আছে? ও একটাই, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমাদের এক ভাই উনি ওই যে দূরে জালি দিয়ে মাছ ধরতেছে। আচ্ছা, আমরা হয়তো অন্য কোনো সময় চেষ্টা করব জালি দিয়ে মাছ ধরার জন্য। আগে ওই ভাই মাছ ধরতেছে, ধরুক, আমরা এখন জালটাই তুলি। তো যখন আমরা জালি দিয়ে মাছ ধরবো বা ধরার চেষ্টা করব, তখন আবার চেষ্টা করব ভিডিও করে রাখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কি ধরনের মাছ পাই বা কেমন পাই। যেহেতু এখানে এসছি, সব ধরনের অভিজ্ঞতাই, বিশেষ করে মাছ ধরার আর কি, নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন তো পানি অনেক কমে গেছে, এইখানে আরো অনেক পানি থাকে, একদম অনেক পানি, অনেক পানি, পানি একদম থই থই করে বাড়ির আঙিনা পর্যন্ত চলে যায়। এখন পানি অনেকখানি কমে গেছে, আবার ইনশাল্লাহ আগামী বর্ষায় ওইরকম পানি দেখা যাবে আশা করি। হ্যাঁ, জাল প্রায় শেষ। হ্যাঁ, জালের শেষ খুঁটি আমরা তুলে ফেললাম। তো আমরা জালটা এইভাবেই তুললাম, বাড়িতে নিয়ে গিয়ে আমরা মাছগুলো ছাড়ানোর চেষ্টা করব। তো কতটুক মাছ হলো পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব। এবার বাড়ির দিকে যাওয়া যাক।